আমার মাথায় প্রথমে একটা প্রশ্ন কাজ করছিল, এই যে চলমান ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধে টার্গেট করে করে এত হাজার হাজার শিশুকে কেন হত্যা করা হচ্ছে? কারণ 2 মাসের যুদ্ধে 14,000 সামথিং লোককে হত্যা করা হয়েছে, যার মধ্যে 6,000 প্লাসই শুধু শিশু। প্রথমে বুঝে আসছিল না যে শিশুদেরকে এভাবে গণহারে হত্যা করার রহস্য। এই জামানার মধ্যে আল্লাহ রাসূলের শানে সবচাইতে বেশি প্রকাশ্যে যেই দল গুস্তাখি করে তাদের নাম কাদিয়ানী। কারণ বাকিরা বিচ্ছিন্ন ভাবে কেউ কেউ হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, রাসূলের ব্যঙ্গচিত্র আঁকে, রাসূলের শানে বিভিন্ন বেয়াদবিমূলক বাক্য বলে, কিন্তু এই গোষ্ঠীটা গোটা দুনিয়ার মধ্যে নেটওয়ার্ক ছড়িয়ে গোষ্ঠীগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি আর অবমাননা করতেই থাকে। কারণ আমার রাসূলকে আল্লাহ তাআলা যে কয়টা মাকাম দিয়েছেন, এর মধ্যে একটা মাকাম হলো খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী হবে না। তো নবুয়তের চাদর ধরে যারা টানাহেচড়া করে, নবীর পরেও যারা নবুয়তের ভণ্ড দাবি করে, তাদের চাইতে বড় বেয়াদব আর বড় গুস্তাখ কে হতে পারে? এখন দরকার কি সেই কাদিয়ানীদের পক্ষে থাকা না বিপক্ষে থাকা? তাদেরকে সহযোগিতা করা নাকি অসহযোগিতা করা? কিন্তু খেয়াল করলে দেখবেন আমরা অনেক ক্ষেত্রে সহযোগিতা করি। বলবেন কিভাবে? আমরা কি ওদের পক্ষে সাফাই গাই? আমরা কি ওদেরকে মুমিন মুত্তাকি বলে ঘোষণা দেই? আমি বলবো না। জবান দিয়ে হয়তো সহযোগিতা করেন না, তাহলে বলবেন আমরা কি তাহলে জান দিয়ে সহযোগিতা করি, যে ওদের পক্ষে লড়াই করি, ওদের হয়ে জিহাদ করি? আমি বলবো না, তাও করেন না। বলবেন তাহলে কোন লাইনে আমরা ওদের সহযোগিতা করি? আমি বলবো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, পণ্য কিনে সহযোগিতা করেন। ইসরায়েলের পণ্য বাংলাদেশে বসে কিনলেও এতে যেমন ইসরায়েলের উপকার হয়, কারণ বিশেষ করে দুনিয়াদার দ্বারা যতক্ষণ পর্যন্ত আয় রুজি ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত সুর নরম হওয়ার কারণ নাই, কিন্তু যখন তার জীবন ও জীবিকায় ভাটা পড়ে তখন অটোমেটিকই সুর নরম হয়ে আসে। ফ্রান্স যখন শার্লে আবদো পত্রিকায় আল্লাহর রাসূলের কার্টুন ছাপা হয়েছিল, প্রথম দিকে এটাকে বাক প্রকাশ, মত প্রকাশের স্বাধীনতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে যখন মিডল ইস্ট সহ মুসলিম বিশ্ব ব্যাপক হারে তাদের পণ্য বয়কট করেছিল, তখন কিছুটা সুর নরম করে বলেছিল আমাদেরকে ভুল বুঝো না, আরে আমাদের তো এখানে কোনো অন্যায় নাই, আমরা তো আইন এবং সংবিধান মেনে চলতে বাধ্য, আমাদের সংবিধান ব্যক্তিকে অধিকার দিয়েছে তাই সে এটা করেছে, আমরা তোমাদের ধর্মানুভূতিতে আঘাত দিতে চাই না, তোমাদের নবীর শানে গুস্তাখি করতে চাই না। যদিও এটা প্রকাশ্য ক্ষমা চাওয়া না, এখনো পর্যন্ত সেই পাপীরা প্রকাশ্যে ক্ষমা চায় নাই। যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত এর দায় তাদের কাছে থেকেই যাবে। কিন্তু যতটুকুই নরম হয়েছে রিজিকে হাত পড়ার কারণেই তো নরম হয়েছে। তো আজকের ইসরায়েলিরা গত কয়েকদিন আগে তো রিপোর্ট প্রকাশ পেয়েছে, কয়েক কোটি টাকা তাদের এক এক কোম্পানি লস গুনতে হচ্ছে। কেন? কারণ বয়কট তো সারা দুনিয়ার সবাই না করলো, বিপুল সংখ্যক মুসলমান করেছে। এর দায় একেবারেই যে কম বিষয়টা এমন না। কাস্টমার হারালে দোকানদারের মন এমনি নরম হয়ে আসে। কিন্তু খেয়াল করলে দেখবেন কাদিয়ানীদের পণ্য আমরা হর হামেশাই কিনে থাকি, কেউ জেনে কিনি, কেউ না জেনে কিনি, কেউ সিরিয়াস মনে করি, কেউ এটাকে থোড়াই কেয়ার করি। এই যে আমারে খাওয়ানোর জন্য ধরেন উদাহরণ হিসাবে এই যে একটা পানির বোতল রাখা হলো, প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, কেউ হয়তো এনেছে বা উপহার দিয়েছে, কিন্তু আপনাদের জানা থাকার কথা প্রাণ কাদের কোম্পানি? প্রাণ এবং আরএফএল তারা যে লাভগুলো করে লভ্যাংশ থেকে ক্ষুদ্র একটা অংশ, কিন্তু বড় একটা কোম্পানির ক্ষুদ্র অংশ 2-4 টাকা না, 2-4 হাজার না, 2-4 লাখ না, বরং এর চাইতেও বেশি। এটা তো বুঝতে পেতে হয় না। যেমন জাকাত খুব বেশি না তো 2.5%, কিন্তু কারো কারো জাকাতই হয় কয়েকশো কোটি টাকার সমান। কেন? যার ইনকাম যত বেশি, আয় যত বেশি, তার ওই পার্সেন্টেজ বের করলে ওটার পরিমাণও হয় তত বেশি। তো প্রাণ আরএফএল তো বাংলাদেশে ভালো একটা মজবুতি দাঁড় করিয়ে ফেলেছে অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। তো এখন এদেরকে যখন সহযোগিতা করবেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, উপরন্তু আমাদেরকেও খাওয়াবেন সেই কাদিয়ানীদের পণ্য, দিন শেষে আপনি নবীর উপকার করলেন না নবীর ক্ষতি করলেন? কারণ আল্লাহ রসুলের শানে আগেই বলেছে দলগতভাবে এই যুগে সবচাইতে বেশি যারা বেয়াদবি করে তারা হলো কাদিয়ানী। আর এটা কেউ প্রমাণ করতে পারবে না যে কোম্পানিগুলোর সাথে কাদিয়ানীদের কোনো সম্পৃক্ততা নাই, অথবা তারা কাদিয়ানীদের জন্য টাকা পয়সা ব্যয় করে না, কারণ তাদের মালিকদের স্পষ্ট স্বীকৃতি আজও মিডিয়ায় ছাপার অক্ষরে লেখা আছে যে তারা এই মতে পোষণ করে, এটার পেছনে ফান্ডিংও করে।
তো যে কোনো ক্ষেত্রে উচিত হলো আমার দ্বারা উপকার হোক বা না হোক, অন্তত ক্ষতি যাতে না হয়। তো এই জামানায় ফিতনাও বলছিলাম দুই রকম। এক প্রকার ফিতনা এমন যেটা সবাই বোঝে, তো যুদ্ধ ফিতনা, সামরিক আগ্রাসন ফিতনা সবাই বোঝে, এবং এক্ষেত্রে মানুষ সচেতন থাকে, সজাগ থাকে। এমনকি এর কারণে রক্তের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সবাই হয়তো সবকিছু করতে পারে না, এটা ঠিক, তাই বলে মন তো সবার বসে থাকে তা না, বরং মন থেকে কাঁদে। এই যে আমাদের আলেমরা যে কারাবন্দী আছে, অনেক সময় অনেকে টিটকারি মারে, আরে আলেমরা যখন সামনে থাকে সবাই তো সে আবেগ দেখায়, যখন বিপদে পড়ে কেউই তো পাশে থাকে না। কিন্তু আমার দৃষ্টিতে এই কথাটা ভুল, মস্ত বড় ভুল। কারণ আমরা জানি বাস্তব অবস্থা। এটা ঠিক, প্রত্যেকেই মামলা নিয়ে তদবির করতে পারে না, অভিজ্ঞতার সকলের নাই। এমন লোক আছে যার 14 গোষ্ঠী জীবনে কোর্টের বারান্দায়ও যায় নাই। মামলা নিয়ে তদবির করবে কেমনে, সম্পর্কে ন্যূনতম ধারণাও তার কেন তার 14 গোষ্ঠীরও নাই। এমন লোক আছে টাকা পয়সা দিয়েও সাহায্য করতে চায়, কিন্তু ফ্যামিলি থাকে কোথায়, কিভাবে টাকা পৌঁছাবে এ ব্যাপারেও তার কোনো ধরনের ধারণা নাই, এবং পৌঁছার মতো কোনো লিঙ্কও তার সামনে নাই। কিন্তু এমন হাজারো না লক্ষ মানুষ এই দেশে আছে যারা নিয়মিত তাদের জন্য রবের কাছে হাত তুলে দোয়া করে, শেষ রাতে তাহাজ্জুদ আদায় করে চোখের পানি ফেলে কাঁদে। এমন হাজার না লক্ষ মা আছে, নারী আছে যারা তাদের জন্য রোজা রাখে, তাদের নামে দান সদকা করে। এই অবস্থাগুলোর তো নিয়মিত সাক্ষী আমরা। এমন মাহফিলও দেখি যেখানে এসে কেউ 10,000 20,000 টাকা দান করে একমাত্র কারাবন্দী আলেমদের মুক্তি যাতে ত্বরান্বিত হয় এর জন্য। তাহলে কেউ কিছু করে না, এটা তো কথা সহি না। বরঞ্চ প্রত্যেকে তার জায়গা থেকে যতটুকু পারে ততটুকু করার চেষ্টা করে। হ্যাঁ, সবার দৌড় একরকম না, সবার সহযোগিতার পথ আর পদ্ধতি একরকম না। আমি বলছি না যে সবাই তার আরোপিত হক যথাযথ আদায় করে, তবে আমি এটাও বলবো না কেউ কিছুই করে না, সবাই গাফলতি প্রদর্শন করে। তো এখন সামরিক আগ্রাসনকে ফিতনা সকলে মনে করে, এর জন্য সবার দিলে কাঁদে, সবাই তার জায়গা থেকে কিছু না কিছু করার চেষ্টা করে। আমার মাথায় প্রথমে একটা প্রশ্ন কাজ করছিল, এই যে চলমান ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধে টার্গেট করে করে এত হাজার হাজার শিশুকে কেন হত্যা করা হচ্ছে? কারণ 2 মাসের যুদ্ধে 14,000 সামথিং লোককে হত্যা করা হয়েছে, যার মধ্যে 6,000 প্লাসই শুধু শিশু। প্রথমে বুঝে আসছিল না যে শিশুদেরকে এভাবে গণহারে হত্যা করার রহস্য কি। যদি 2 জন 4 জন 100 জন 200 জন 1000ও মারা যেত, এটাকে হয়তো চালিয়ে দিত অ্যাক্সিডেন্ট বলে, দুর্ঘটনা বলে, কাকতালীয় বা বিচ্ছিন্ন ঘটনা বলে। 14,000-এর মধ্যে 6,000ই যদি শুধু শিশু হয়, এটাকে কাকতালীয় বিচ্ছিন্ন অ্যাক্সিডেন্ট বলা যায় না, বরঞ্চ এটাকে টার্গেট কিলিংই বলতে হয়। তো প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে বাচ্চাদের উপর এত ক্ষোভ কিসের জন্য, বাচ্চাদেরকে এভাবে টার্গেট করে করে হত্যা করছে কিসের জন্য। কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে, আপনাদের কাছে ভিন্ন কিছু মনে হতে পারে, আমার মনে হয়েছে ঠিক যেই কারণে ওই যুগের ফেরাউন ঘৃণা করত এবং হত্যা করার ষড়যন্ত্রে মেতেছিল শিশু নবী মূসার বিরুদ্ধে, একই কারণে এই যুগের ফেরাউনের প্রেতাত্মারাও মেরে ফেলতে চায় মুসলমানদের শিশুদেরকে। কারণ ওরা খুব ভালো করে জানে সিংহ শাবক, দেখতে শাবক হলে কি হবে, সিংহের ঘরেই তো জন্ম হয়েছে। তো যখন তারা বড় হবে সিংহের গর্জন দিয়েই তো ময়দানে নামবে। শিয়ালদের রাজত্ব ততদিন থাকে যতদিন সিংহরা ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে ময়দানে জেগে ওঠে, তখন তো শিয়ালদের লেজ গুটিয়ে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথই খোলা থাকে না। যেই ছেলেরা শিশুরা বুঝতে শেখেই নিজের বাবার শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা মিশকে আম্বরের ঘ্রাণে ঘ্রাণে বড় হবে না, বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন শক্তি দিয়ে কোন হামলা দিয়ে সে আগুন নেভাবে।